Welcome to Waz Tube. وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا তোমরা যদি আমার নিয়ামতের গণনা করো গনিয়া ভুলাইতে পারবে না। সুবহানাল্লাহ। এত অগণিত নিয়ামত দিছি, তাম জিন্দগি যদি তোমরা আমার নিয়ামতের গণনা করো গুনতে গুনতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আমার নিয়ামত গনিয়া ফুরাইতে পারবা না। সুবহানাল্লাহ। এত অগণিত নিয়ামত আল্লাহ যত বিশেষ নিয়ামত দান করেছো, তার মধ্যে এক নম্বর নিয়ামত হলো আমরা আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত করি নাই, কোনো আরজ করি নাই, কোনো পিটিশন লেখি নাই। বিনা আরজ বিনা পিটিশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মানুষ বানাইয়া জমিন পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে গরু বানাইয়া দিতে পারতাম, পারতাম না? আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতাম, আল্লাহ চাইলে বাঘ বানাইতে পারতাম। গরু যদি বানাইয়া দিত আজকে আপনি গরুর বাতানো নিতাম, সারা রাত আপনি ঠান্ডা খাইতাম, সকালবেলা ঠান্ডার সময় আপনার মালিকে আপনার গর্দনের মধ্যে জোয়ার লাগাইয়া বন্ধ নিয়ে হাল চাষ করত। কিন্তু আল্লাহ পাকে দয়া করে আপনার আমার গরু বানাইছেন না, মানুষ বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। কুকুর যদি বানাইতাম, সারা রাত কুকুরের মালিক ঘরের ভিতরে ঘুমায়, আর কুকুর বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে। কিন্তু ফজরের সময় মালিক যখন গোরটাকে বারো ফইলা কুকুর লাত মারেনি না, মারে না। ও মুসলমান, আল্লাহ পাকের কত বড় দয়া, কত বড় নিয়ামত। আমরা কোন দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ত আল্লাহ আশরাফুল মাখলুক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমরা কবুল করছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ বানাইছেন তা না, তাম পৃথিবীর মখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সবচাইতে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমাইছেন চারটা জিনিসের কসম খাই আল্লাহ ফরমাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মখলুকের ভিতরে আমি আল্লাহ মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের চাইতেও আল্লাহর কাছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা দেখি হরিণ সুন্দর, আমরা দেখি পাখি সুন্দর, আমরা দেখি জঙ্গলের অনেক প্রাণীগুলা আছে সুন্দর, কিন্তু আমরা যখন হরিণের দিকে তাকাই বলি সুন্দর, তখন হরিণ তোমার আমার ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা তুমি আমার সুন্দর করায়, আমার সুন্দর কথা আল্লাহর কোরআন নাই, তুমি সুন্দর তোমার কথা আল্লাহর কোরআনও আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, একদিকে আল্লাহ মানুষ বানাইলাম, অপর দিকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর বানাইলাম। নিজের চেহারার দিকে তাকাইয়া দেখো, এত সুন্দর সুন্দর দুইটা চোখ আল্লাহ বানাই দিয়েছেন। কত বড় নিয়ামত। একটা যদি নষ্ট হয়ে যায়, গোটা পৃথিবী ভ্রমণ করলে আপনি আর খুঁজাইয়া পেয়ে না। ও মুসলমান, দুইটা হাত এত সুন্দর দিলাম, দুইটা কান এত সুন্দর দিলাম, এত সুন্দর একটা জবান দিলা, একটা জিহ্বা দিয়া লবণ বোঝা যায়, তিতাও বোঝা যায়, মিঠাও বোঝা যায়। একটা জিহ্বা দিয়া তিতাও বোঝা যায়, মিঠাও বোঝা যায়, লবণ বোঝা যায় না, যায় না। এই নিয়ামত খেয়ে দিচ্ছেন, জোরে করে বউ খেয়ে দিচ্ছেন, আরো জোরে করে বউ খেয়ে দিচ্ছেন। ও মুসলমান, এই জবান তো আল্লাহ পাকে গুনাহ করার জন্য দেয় নাই, এই চোখ দুইটা আল্লাহ গুনাহ করার জন্য দেয় নাই, দুইটা পাও গুনাহ করার জন্য আল্লাহ পাক দেয় নাই, দুইটা হাত গুনার জন্য আল্লাহ পাক দেয় নাই।
আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি যে তোমারে দুইটা চোখ দিলাম, এই দুইটা চোখ দিয়া তুমি বেগানা মহিলার দিকে খারাপ নজরে তাকাইবা, এই জন্য দুইটা চোখ দেই নাই। এই চোখ দিয়া অন্যর দিকে হিংসার নজরে চাইবা, তার জন্য আমি দেই নাই। এই চোখ দিয়া আপনি আরেকজনের ক্ষতির চিন্তা করবা, ক্ষতির নজরে চাইবা, এই জন্য আমি তো চোখ দেই নাই। আমি দুইটা চোখ দিছি তোমার খাদ্য ব্যবহার করবা, এই দুইটা চোখ দিয়া আমি আল্লাহর পবিত্র কালাম শরীফ তুমি দেখি দেখি তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। এই দুইটা চোখ দিয়া এতিমের দিকে তাকাইবা, এই দুইটা চোখ দিয়া মসজিদ মাদ্রাসা দেখবা, এই দুইটা চোখ দিয়া এতিম দেখবাই, মিসকিন দেখবাই, এই দুইটা চোখ দিয়া গরিবের দিকে পালার নজরে চাইবাই, এই দুইটা চোখ দিয়া আল্লাহর দ্বীনের রাস্তা তুমি দেখবাই। সুবহানাল্লাহ। না করার জন্য দিছে না, এটা বড় বড় কিয়ামত আল্লাহ। এই দুইটা পাও দিয়ে আমরা চুরি যাইবার লাগি না, জিনার দিকে যাইবার লাগি না, এই দুইটা পাও দিয়ে আপনি মসজিদ আযান হইয়া আটিয়া থেকে নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ। এই দুইটা পাও লইয়া ওয়াজের মাহফিল হইলে ওয়াজের মাহফিল যাইতে হয়, কোরআনের কথা হাদিসের কথা শুনতে হয়, তাফসীর হইলে তাফসীর শুনতে হয়। এই দুইটা পাও নিয়ে হাঁটি হাঁটি গরিবের খবর লইতে হয়, এতিমের খবর লইতে হয়, মিসকিনের খবর লইতে হয়। এই দুইটা পাও দিয়া হাঁটিয়ে গিয়ে আরেকজনটা হত্যা করার জন্য আল্লাহ দুইটা পাও দেয় না, দিসুননি না। মুসলমান বাবারা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা যদি মৃত্যু পর্যন্ত এইভাবে কোরআনের মাহফিলে যদি বই থাকি, আল্লাহর কি একটা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো? না না। তাম জিন্দেগি যদি সাজদার মধ্যে থাকি, আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের আরো নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতরে অস্বীকার করো, তোমাদের জন্য মস্ত বড় আযাব আমি রাখছি। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়াইয়া দিবা। কিন্তু মুসলমান, আজকে এত সুন্দর বডি বানাইয়া দিলাম, সুন্দর সুন্দর দুইটা হাত দিলা, সুন্দর দুইটা চোখ দিলা, সুন্দর জবান দিলা, এত সুন্দর গঠন তোমার আমার আল্লাহ বানাইয়া দেওয়ার পর আমরা আজকে আল্লাহরে বলি গেছি, আল্লাহ তো নিশ্চয় তোমারে আমারে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছুন না বানাইছুন না? একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? উদ্দেশ্য কিটা? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই নিয়ামতের শুকরিয়া গুলা শুধু আলহামদুলিল্লাহ হইলে আদায় হইব নি, না খাজে পরিণত করা লাগবো? বাবাজিরা কেটা হই খাজে পরিণত করা লাগবো। খালি আমি ওয়াজের মাহফিলে গেলাম আলহামদুলিল্লাহ, আর উঠিয়া গিয়া মাগরিব পড়িলাম না, ই আলহামদুলিল্লাহ কইয়া শুকরিয়া আদায় হইব? মুসলমান বাবারা আমার ভাই নকল, তুমি গরিব আসলাই, আল্লাহ আজকে তোমারে ধনী বানাইয়া দিলা, তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ কইলাই, কিন্তু 5 ওয়াক্তের নামাজ আদায় করলাই না, আমলে সালেহা করলাই না, কোরআন মোতাবেক জীবন চালাই নাই না, শুধু আলহামদুলিল্লাহ বললে তো আপনার শুকরিয়া আদায় হবে না। আজ তো দেখা যায় ফাখার গড় হয়ে গেলে, ধনী হয়ে গেলে, টাকা পয়সা কিছু হয়ে গেলে, গাড়ি হয়ে গেলে আল্লাহর নিয়ামতর সব কথা ভুলি যায়, এমনকি মসজিদে যাইবার সময় হয় না। কথা ঠিক নি? ঠিক না? অনেক মানুষ আছে না নাই এমন? ও মুসলমান, ফাখার ঘর বানাই লাইছো,
অহংকারে করবা না, এটা আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এখান ফাখার ঘর বানাইছো, 1-2 বছরের ভিতরে আরো এখান ফাখার ঘরের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। বন্দর মধ্যে দান ধরছে, 20 মণ দান ধরছে, 20 মণ দান তুলিয়া আনছো, আনিয়া কুটাইয়া সুন্দর করে খারায় শুকরিয়া যদি আদায় করো, আল্লাহর কদমে যদি সেজদা দাও, 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে কিছু নফল ইবাদত যদি করো, আল্লাহর কদমে সেজদা দিয়া যদি হো, আল্লাহ তুমি আবার আজকে খেতর ভাত খাবারায়, আল্লাহ ফরমাইতরা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা আগামী বছর ওই জমিনও আমি আল্লাহ 40 মণ দরাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কইতা রানি সুবহানাল্লাহ। ও মুসলমান, সালর মধ্যে খদু ধরছে, খদু ফাড়িয়া তুমি খাইলাই, না থাকলে বাজার থেকে কিনি আনতাই। আল্লাহর শুকরিয়া আদায় করো, 2টা সেজদা দাও আল্লাহর কাছে, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে খান্দর হো, আল্লাহ তোমার দয়া আজকে আমি আমার নিজের সালতাকে খদু ফাড়িয়া নিজের হাত থেকে বানাই আমি খাইলাম। যদি থাকতো না, যদি তুমি আল্লাহ দিতায় না, তাহলে বাজার থেকে কিনিয়ে আনা লাগতো। ও আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আর আল্লাহ ফরমাইতরা 15 বছর ওই সালো 2টা না 4টা আমি আল্লাহ দরাইয়া দিব। সুবহানাল্লাহ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। জীবনের যত নিয়ামত আমি আল্লাহ দিছি, প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জানা রাখিও মস্ত বড় আযাব আমি আল্লাহ তোমাদের জন্য রাখি দিছি। তার মানে নিয়ামত ছিনাইয়া নেওয়া হবে, দুনিয়া এবং আখিরাত লাঞ্ছিত করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, অসুস্থ এবং গরিব মানুষ। একজনের শরীরের মধ্যে কুষ্ঠ বেমার আসলো, কুষ্ঠ রোগ আসলো, চামড়াটা দেখতে একবারে কুৎসিত আসলো। আর আরেকজনের মাথার মধ্যে চুল আসলো না, আর আরেকজন চৌকে দেখতো না, অন্ধ মানুষ। আল্লাহ পাকে এই 3 জনকে পরীক্ষা করতে চাইলাম। নবীজি ফরমাইতরা এই বনি ইসরাইলি এই 3 জন ব্যক্তিরে আল্লাহ পাকে কিতা করতে চাইছেন? পরীক্ষা করতে চাইছেন। তারা একদিকে অসুস্থ, অপরদিকে তারা গরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা জমিনে পাঠাইয়া দিল, ও ফেরেশতা তুমি যাও, আমার বান্দা হলরে আমি পরীক্ষা করতে চাই, এইভাবে তুমি গিয়া করবাই। আল্লাহর ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করলা। ওই যে কুষ্ঠ রোগী, যে বেটা গরিব মানুষ, তার কাছে গিয়া সালাম জানাইল, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, তোমার মনের কি কোনো আশা আছে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আমি তো তোমারে চিনি না, তুমি অপরিচিত মানুষ, তবে আমার জীবনের একটা আকাঙ্ক্ষা, শরীরের চামড়াটা খারাপ থাকার কারণে গ্রামের কোনো মানুষ আমার নিকটে বসে না, কোনো মানুষে আমার সম্মান দেয় না, কোন মানুষের দ্বারা বইলে মানুষ উঠিয়া যায় গিয়া। আমি জমিনও কেবলমাত্র আমার চামড়ার কারণে লাঞ্ছিত, অপমানিত। যদি আমার চামড়াটা বালা হয়ে যাইত, আমি বালা সমাজও বইতে পারতাম, বালা মানুষের দ্বারা বইতে পারতাম। এই আকাঙ্ক্ষা নিয়া আমি জমিনের মধ্যে ঘুরতেছি। আল্লাহর ফেরেশতা লগে লগে ওই বান্দার মাথার থাকি পাও পর্যন্ত হাত দিয়া মুছিয়া দিলাইলা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার শরীরের চামড়া ভালো হয়ে গেল। জোরে করে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিগাইলা, ওয়া মাল দৌলতের ক্ষেত্রে তোমার কোনো মনের আশা আছে নি কিছু? আল্লাহর বান্দা হইলা, একটা আশা আছে, গরিব মানুষ তো, যদি একটা উট পাইতাম তাহলে ফালিলা মনে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, লগে লগে ফেরেশতায়
একটা উট গাবিন উট দিলাইলা, দিয়া হইলা আল্লাহ পাকে তোমার উটর মধ্যে বরকত দান করুকা। এই বলিয়া আল্লাহর ফেরেশতা ওই বান্দার কাছ থেকে বিদায় হইয়া গেলা। এবার যে বেটার মাথার মধ্যে চুল নাই, মাথার মধ্যে যার চুল নাই তার কাছে গেলাম, গিয়া হইলা ওবা এই জমিনের মধ্যে তোমার কোন মনের উদ্দেশ্য আসেনি, তোমার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা আসেনি। আল্লাহর বান্দা বলেন, ও ভাই, আমার মাথার মধ্যে চুল না থাকার কারণে কোনো মানুষে আবার দ্বারও বয় না, কোনো পালা মানুষে সম্মান করে না, ইজ্জতি মানুষে সম্মান করে না। আমি প্রায় সময় দূরে সরিয়া থাকা লাগে। আমি যদি কোনো মানুষের দ্বারও বয়, মানুষ আমার দ্বার তাকে উঠিয়া চলে যায়। আমার মনের একটাই তমন্না, আমার আল্লাহ যদি সুলতান বালা বানাইয়া দিলাইতা, সুলতান যদি ফুটি যাইত, আমি খুশি হয়ে যাইতাম, আমার জিন্দেগি খুশি হইয়া যাইত। আল্লাহর ফেরেশতা লগে লগে ওই বান্দার মাথাটা আটাইয়া দিলাইলা। ও মুসলমান, আল্লাহর হুকমে বান্দার চুল লগে লগে ফুটিয়া বার হয়ে গেল। সুবহানাল্লাহ। হইলা আপনার কোনো মনের চাহিদা আসেনি মালর ক্ষেত্রে? বলে একটা চাহিদা আমার ছোট কাল থাকিয়া, যদি একটা গরু ফালিতে পারতাম। গরিব মানুষ, জীবনে গরু একটু লইতে পারছি না, যদি একটা গরু লইতে পারতাম তো বড় খুশি হইতাম। আল্লাহর ফেরেশতা একটা গাবিন গাই দিলাইলা, গরু দিয়া হইলা আল্লাহ তোমার গরুর মধ্যে বরকত দান করুক। এই বলি আল্লাহর ফেরেশতা এখান থেকে বিদায় হইয়া চলে গেলেন। এবার ওই অন্ধ মানুষটার কাছে গিয়া সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, তোমার মনের কোনো তমন্না আসেনি, কোনো আশা আসেনি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কে তুমি? তোমারে তো চিনি না, আমার তো চোখ নাই। ও মুসলমান, যার চোখ নাই সে বুঝে চোখ কত বড় জিনিস। কথা ঠিক না? ঠিক না? আজকে তোমার আমার এত বড় নিয়ামত আছে, কিন্তু একদিনও আল্লাহর জন্য তুমি আমি খান্দিনা, চকুর পানি ফালাই না। মুসলমান বাবারা আমার, ভাইয়ের হল, এই চোখ দিয়া গুনাহ করতে করতে এমন অবস্থা হইছে, এবার চোখটা কি পানি আসে না? কোরআন শুনলেও, আল্লাহর কথা শুনলে, জাহান্নাম জান্নাতের কথা শুনলে চোখটা কি পানি আসে না? তার মানে গুনাহ করতে করতে দুইটা চোখ লোহার মতো হয়ে গেছে। সাহাবেদ বানানী রহমতুল্লাহ আলাই দিনে রাইতে 24 ঘন্টা যারা যারা খান দিতাম। সাহাবেদ বানানির চকুর পানি পড়তে পড়তে দুইটা গাল আপনার ফসি গেছে। মানুষে ডাক্তার আনলা নিয়ে কইলা, হুজুর, হুজুর দে তোরা দেখো যাইন, আমরার হুজুর মনে হয় বাস্তা নাই, ক্যান্সার বোধহয় হয়ে গেছে দয় গালোর মধ্যে। ডাক্তার সাহেবে দেখিয়া কইলা, ও আল্লাহর বলে, তুমি খান্দা বন্ধ করে দাও, তোমার চকুর বেমার ভালো হয়ে যাইব। আর খান্দা যদি বন্ধ করো না, আমরা যতই ঔষধ দেই না কেন আপনার বেমার কোনোদিন কমতো নাই। আল্লাহর বলি সাহাবেত বানানী রহমতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, এই দুইটা চোখ তো আল্লাহ খান্দিবার লাগি দিছেন, আমি যদি খান্দি না, এই দুইটা চৌকর কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। চকুর ফানিয়ে যদি ফসি যায়, যদি আর আমি মারা যাই, কোনো আপত্তি নাই, তবে খান্না আমি বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে করে কও। আল্লাহ ফরমাইতরা, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, তুমি তাই ক্ষমায়া ক্ষমায়া আসো, আর বেশি বেশি করে খান্না খাটি করো। এটা কার অর্ডার? জোরে করে কও, কার কথা? ও মুসলমান, আল্লাহর বান্দার দুইটা চোখ নাই, টপ টপ করে পানি পড়ে। আল্লাহর ফেরেশতায় দেখাইলা, ও আল্লাহর বান্দা, তোমার মনের কোনো তামান্না আসেনি? বলে একটাই তামান্না, জীবনে ভাত খাইলাম, কিন্তু ভাতের রং খালা না দোলা কোনোদিন আমি দেখছি না রে বা। আমি কাপড় দিলাম, কিন্তু কাপড়টা দোলা না খালা, দোলা কারে কোন খালা কারে কোন তাও আমি জানি না, কারণ আমি ছোট কালটা কি অন্ধ। যদি আমার দুইটা চোখ ভালো রইতো, আমি যে বালিশের মধ্যে ঘুমাই, আমি যে বিছনার মধ্যে ঘুমাই,
বিছনার রঙ্গর খবর খান আমি জানতাম, কিন্তু জীবনে বিছনাও দেখলাম না, বালিশও দেখলাম না, পাঞ্জাবি যে গুড়ি গো দেখলাম না, লুঙ্গিও দেখলাম না, এমনকি ফানি যে খাইলাম ফানির রংটাও পর্যন্ত আমি দেখি নাই। ও মুসলমান, তোমার আমার চৌক আছে, এই জন্য চৌকর কদর বুঝিয়ার না। আজকে যদি দুইটা চোখ চলে যায়, কালকে তাকে বুধ ভাই ভাই কত বড় দৌলত তোমার কাছে নাই। আল্লাহর বান্দায় যারে যারে কান্দা শুরু করল আর কইলা, ও ভাই একটাই তো না, যদি আল্লাহ দুইটা চোখ আমারে ঘুরাইয়া দিতা তাহলে আমি একবার তা দেখতাম আমি কিতা খাইয়ার খালানি না দোলা। আল্লাহর আসমান খান তার রং কিলা, জমিনের রং কিলা আমি দেখতে পাইতাম। আল্লাহর ফেরেশতা লগে লগে দয়টা চৌক আতায়া দিলা, আতায়া দিতে দেরি হইছে, আল্লাহর হুকমে দুইটা চোখ ভালো হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা জিকাইলা, এখন তো চোখ ভালো হয়ে গেছে, মাল মাতার ক্ষেত্রে কোনো আশা আসেনি আপনার? তো আল্লাহর বান্দায় হইলা, হ্যাঁ একটা ছাগল যদি পাইতাম, তো গরিব মানুষ তো, আমি তো আর বড় জিনিস লইতে পারতাম না, একটা ছাগল যদি কিনতে পারতাম তো কোথাও ফালিলাম না। আল্লাহর ফেরেশতা কইলা, কিনার দরকার নাই, ও নাও একটা গাবিন ছাগল দিলাইলা, আর দিয়া করে আতায় দিয়া কইলা, আল্লাহ তোমার ছাগলের মধ্যে বরকত দেখ। সুবহানাল্লাহ। ফেরেশতা বিদায় হয়ে গেলা। এটা কিচ্ছা কইয়ান না, আল্লাহর নবীর হাদিস কইয়ান, আল্লাহর নবীর হাদিস। ও মুসলমান, ফেরেশতা চলে গেলেন, এবার উঠে বাচ্চা দেওয়া শুরু করলো। ওই যে কুষ্ঠ রোগী যে বেটা আসলো, আল্লাহ পাকে তার কুদরত দিয়ে বালা বানাইয়া দিছেন, সুস্থ বানাইয়া দিছেন, ওই বেটার উঠে আপনার বাচ্চা দেওয়া শুরু করছেন। একটা বাচ্চা দিছে, ওই বাচ্চা বড় হই আর একটা দিছে, এইভাবে বাড়া শুরু হয়েছে। কয়েক বছরের ভিতরে এই এলাকার সবচেয়ে বড় ধনী আল্লাহ তারে উটোর কারণে বানাই দিছেন। সুবহানাল্লাহ। উটোর কারণে আল্লাহ এলাকার সবচেয়ে বড় ধনী বানাই দিয়েছেন। উটোর ফাল আর ফাল। গরুওয়ালার গরু বাচ্চা দেওয়া শুরু করেছে, এক গুত্তা কি আরেক গো, আরেক গুত্তা কি আরেক গো। কয়েক বছরের ভিতরে গরুর কোনো অভাব নাই, এলাকার ভিতরে সবচেয়ে বড় গরুর ফালর মালিক। ও মুসলমান, এলাকার মধ্যে আল্লাহ পাকে তারাও ধনী বানাই দিছেন। ছাগলওয়ালার ছাগলেও বাচ্চান দেওয়া শুরু করছেন। কিছু কয়েক বছরের ভিতরে ছাগলে বাচ্চান দিতে দিতে এবার সেও এলাকার ধনী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া কইল, ও ফেরেশতা যাও, জমিনের মধ্যে যাও, আমি আমার ওই তিনজন বান্দারে আবার পরীক্ষা করতে চাই। আল্লাহ প্রথমে দে আর বাদে কিতা করেন? বাদে পরীক্ষা না আগে পরীক্ষা? বাদে পরীক্ষা। আজকে আপনার আমার চোখ দিছেন, আপনার আমার হাত দিছেন, আপনার আমার দেহ সুন্দর সুস্থ সবল দিছেন, আপনারে আমারে ফুয়াইন দিছেন, জমিন দিছেন, বিল্ডিং এর মালিক বানায় দিছেন, গাড়ি দিছেন, সবকিছু দিছেন। এবার আল্লাহ পরীক্ষা করবা। এই পরীক্ষার মধ্যে যদি আপনি কামিয়াব, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি কামিয়াব। আর পরীক্ষার মধ্যে যদি আপনি নাকাম হয়ে যান, তাহলে এই সম্পদ এক পর্যায়ে আপনার কাছ থেকে ছিনাইয়া নেওয়া হবে এবং আখিরাতে আপনি লাঞ্ছিত অপমানিত হইবা। কথা ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাকে তারা তিনজনকে পরীক্ষা করতে চাইলে, ওই বনি ইসরাইলি তিনজনকে আল্লাহ কিতা করতে চাইছেন? পরীক্ষা। এবার ফেরেশতা আল্লাহ জমিনে পাঠাই দিলাম। ওই ফেরেশতা জমিনের মধ্যে তাশরিফ আল্লাহ, ওই যে বেটারে উট দিয়া গেছলাম, উটওয়ালার কাছে কইল, আল্লাহর বান্দা তুমি তো বহুত বড় ধনী মানুষ, এলাকার ভিতরে তোমার মতো ধনী কেউ নাই। আল্লাহর বান্দা আমি একজন গরিব মুসাফির মানুষ, আমার গন্তব্যস্থলে যাওয়া আমার জন্য বড় কঠিন হয়ে গেছে। মেহেরবানি করিয়া যদি একটা উট আমারে দান করো, তাহলে ওগু বিক্রি করিয়া আমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করব। উটওয়ালা কইল, বেটা আমারও কোন ফইতাম পারিয়া না, তুই না রে খান্তি না দিল ইয়া কিতা হইছে? আমার আশপাশের হতা আমার গোষ্ঠী খানদানোর ফকির ফকরা অগুনটা পাইতাম পারিয়ান না, তুই না রে খান্তা কি আইলে? আল্লাহর ফেরেশতায় ডাক দিয়া কইরা, ও ভাই তুমি তো অসুস্থ আসলাই, এরপরে তুমি তো গরিব আসলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সুস্থ বানায়া দিলা এবং ধনী বানায়া দিলা।
আজকে আমি একজন অসহায়, তুমি আমার সাহায্য করো না কেন? এই কথা হওয়ার সাথে সাথে বেটার মাথা গরম হয়ে গেল। কিতা মাতুস বেটা, আমার 14 গোষ্ঠী বাপ দাদার জবানাত থাকি আমরা ধনী, তুই নয়ার এখন গরিব শব্দ খেনে ব্যবহার করলে খাও নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামত ফাইয়া কিতা করছে, ভুলি গেছেন না? বলছে না, ভুলি গেছে। এই যে সমাজের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর নিয়ামত হওয়ার বাদে ভুলি যায়। 20 বছর আগে নেড়ার সানি আসলো, বাগার ঘর বানাইলি যে ওনার বুধবা তার একবারে ফরিদাদারের উপরের জমানার থেকে ধনী। কথা আসা না হইসা, বললে হবে না। যারা গত জিন্দেগি বলে না এরাই আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। যারা ভুলি যায় এরার কাছ থেকে আল্লাহ সম্পদ ছিনাইয়া নেই। আল্লাহর ফেরেশতা কোন মাল পাইলা না, বিদায় লইলাইলা। বিদায় লওয়ার সময় কইলা, ও আল্লাহর বান্দা, তুমি যদি সত্যবাদী হও কোনো অসুবিধা নাই, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার সম্পদ নষ্ট হবে, তুমি আবার ঘুরিয়া জায়গা যাইবাই। এই কথা হইয়া আল্লাহর ফেরেশতা এবার বিদায় হইয়া ওই গরুর মালিকের বাড়িতে গেলা। গরুর মালিকের বাড়িতে গিয়া কইলা, ও আল্লাহর বান্দা, এই এলাকার ভিতরে তুমি তো সবচাইতে ধনী, তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, বন্ধ দেখি আর গরুর ফাল, আমি একজন মুসাফির, আমারে তোরা সাহায্য করো, একটা গরু দিয়ে আমার সাহায্য করো, ওগো আমি বিক্রি করি আমার মঞ্জিল পর্যন্ত গিয়া পৌঁছিম। আল্লাহর বান্দায় হইল, কে তুমি চলে যাও এখান থেকে, তোমারে দেওয়া যাবে না, আমি আমার ফকির ফকরা যারা আছে তারাও কুলাইতে পারি আর না খাও নাউজুবিল্লাহ। ও মুসলমান, এলাকার ভিতরে কিছু মানুষ আছে দারুর মাদ্রাসার থাকি কেউ যদি চান্দা নেওয়া তাই 50 টাকা দিলাইব, তোরা দূরই থেকে এক মাদ্রাসার চান্দার লাগিয়ে হইব, আমার বাড়ির দারুর খান কুলাইতে পারি আর না, তুমি আবার লালা বাজার থাকি কিটা লাগিয়ে আইলাই। অথচ খবর লইলে দেখা যায় বাড়ির দারুর মাদ্রাসা তো 100 টাকা দিছে নাইলা। ঘটনা আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, ওই ধনী বেটায় কইল, ডাক দিয়া, খে তুমি, আমি আমার ফকির ফকরাও গুন্তরে কুলাইতে পারি আর না, আমি দিতে পারবো না, চলে যাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা, আমার জানা মতো তুমি বড় গরিব আসলাই, অসুস্থ আসলাই, আল্লাহ তোমারে সুস্থতা দান করছেন, আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিছেন, আমি একজন অসহায়, তুমি আমার সাহায্য করো। আল্লাহর বান্দা গরম হয়ে আপনার ফাইজুনা হাত লইলার, গরম হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে যাইলে কোনো সময় আছে না, ফ্যাক্টরি ধরিলে পুরা মাথা গরম। বেটা হরিয়া যাই গান থাকি কিতা খোঁজ, আমি গরিব আসলাম, আমার বাপ দাদা জমানার থাকি আমরা ধনী, আমরা কোনোদিন গরিব নাই, আমার পিছনে তুমি বন্দা আমার এখান লাগানি দায়িত্ব নেই। আল্লাহর বন্দায় তাড়াইয়া দিল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা যাওয়ার সময় ঘোষণা করলা, তুমি যদি সত্যবাদী হও আল্লাহ পাক তোমার মালের মধ্যে জিন্দেগির মধ্যে বরকত দিবা, আর যদি তুমি মিথ্যাবাদী হও তুমি আগর জায়গাত গিয়া পৌঁছিবা। এবার 3 নম্বর ছাগলওয়ালা ওই যে অন্ধ বেটার খেদমত গেলা গিয়া সালাম জানাইলা, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, অসহায়, আমারে তোরা সাহায্য করো রে বা, আমি জানি তুমি বড় গরিব মানুষ আসলাই, অন্ধ আসলাই, আল্লাহ তোমার সুস্থ বানাইয়া দিছেন, শুধু সুস্থ বানাইছেন তা না, আল্লাহ পাক তোমারে এই এলাকার ধনী বানাইয়া দিছেন। ও মুসলমান, আল্লাহর বান্দা ওই অন্ধ বেটার চোখ যে ভালো হইছিল, ওই বেটায় ডাক দিয়া বলেন, ও মুসাফির, আমি তো তোমারে চিনি আর না, তবে তুমি যে কথাটা কইছো 100% সত্য কথা কইছো, আমার 2টা চোখ ছিল না, আল্লাহ পাক আমারে চোখ দান করছেন, সুবহানাল্লাহ। আমার মতো গরিব ওই এলাকার মধ্যে কোনো মানুষ ছিল না, আল্লাহ পাকে আমারে ধনী বানাইয়া দিছেন। তুমি আজকে একটা ছাগল খুঁজারা একটা নাই, যতটা প্রয়োজন লাগে ওই বন্ধ পা লাগারি গুরিতরা যা লাগে তুমি লইয়া যাও গিয়া হও, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে,
ও ছাগলের মালিক, তোমার ছাগল আমি নিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছাগলের মধ্যে জিন্দেগির মধ্যে বরকত দেখো, কারণ তুমি আল্লাহর নিয়ামত ভুলো নাই, আল্লাহর নিয়ামত অস্বীকার করো নাই। ওরা ভুলে গেছে, তারা আগের মতো হয়ে যাবে। আল্লাহ পাকে তোমার সম্পদ আরো বরকত বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিছুদিনের ভিতরে ওই কুষ্ঠরোগী আবার কুষ্ঠরোগী হয়ে গেল, উটর ফাল চলে গেল, সব ধ্বংস হয়ে গেল। ওই যে মাথার মধ্যে চুল ছিল না আল্লাহর বান্দা, সে আবার অসুস্থ হয়ে গেল, তার গরুর ফাল ধ্বংস হইয়া গেল। আর ওই ছাগলওয়ালারে আল্লাহ এলাকার ধনী বানাইয়া দিলা। জোরে হও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা। শুধু আলহামদুলিল্লাহ দিয়া নাই, আল্লাহর গোলামা দিয়া, আমালে সালেহা দিয়া যদি তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে আরো নিয়ামত বাড়াইয়া দিবা। খাও সুবহানাল্লাহ। জোরে করে খাও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অহংকারী করবা না, বড়ত্ব দেখাইবা না। এই জমিনের মধ্যে যারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করছে, আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিছেন। দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত হইছে, আখিরাতের মধ্যেও বান্দা লাঞ্ছিত হইব। কথা দেখি না? ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা কই কিতাব দেখিয়া, এটা হাদিস নাই, ছোট্ট একটা শিক্ষণীয় ঘটনা কই কিতাবের মধ্যে লেখি দিরা। আল্লাহর বান্দা একজন ধনী মানুষ ছিল, এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী। তার মতো ধনী এলাকার মধ্যে কেউ ছিল না। বিবি বড় দিনদার মানুষ ছিল। একদিন বাড়ির দরজার সামনে একজন ফকির মানুষ, ভিখারি মানুষ, ভিক নেওয়ার জন্য একজন মিসকিন হাজির হয়ে গেল। দরজার সামনে দরজার খেওয়ার লড়াইছে। আল্লাহর বান্দা খানা খাওয়ার মধ্যে ছিল। ওই আল্লাহর বান্দা খানার থেকে উঠিয়া দরজার সামনে ডাক দিয়ে বলল, কে তুমি? বলে, আমি একজন ভিখারি মানুষ, আমি একজন অসহায় গরিব মানুষ, তোরা আমার সাহায্য করো। কয়দিন হইছে আমি খাইছি না। না না, আমি বিক দেই না, এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দা এই কথা কইয়া দরজা বন্ধ করে দিল। ও মুসলমান, এমন অহংকারওয়ালা মানুষ সমাজও আছে না নাই? ভিখারিরে কোনোদিন ঘুরাইয়া দিও না, মিসকিনরে কোনোদিন ঘুরাইয়া দিও না, ফকির ফকরারে কোনোদিন ঘুরাইয়া দিও না। যা পারো তা আপনি দিয়া দিবা। ঘুরাইয়া দিলাইল অহংকারের ঠেলায়। কিছু সময় পর খানা যখন শেষ হইল, আল্লাহর বান্দা ঘর থেকে বার হয়ে দেখে এখনো পর্যন্ত ফকির বেটা গেছে না। বাউন্ডারির ভিতরে ঘোরাফেরা করার মনের উদ্দেশ্য হইল, ধনী মানুষ হয়তো কোনো কাজও ব্যস্ত আসলো, মাথা গরম হয়ে গেছে, ঠান্ডা হইব, বেটা বারোয়া আইব, আবার পরে আমারে কিছু দিব। কিন্তু বারোয়া ওই আল্লাহর বন্দায় যখন ফকির বেটারে আবার পাইল, ফাইজুনা তো লইয়া ডান্ডা দিয়া বাউন্ডারির থেকে বার করে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর বন্দা ওই ফকির বেটা খান্না করি করি বাউন্ডারির থেকে বারোয়া চলে গেল। আর ওই দিকে আপনার কয়েক বছর পর্যন্ত গুজারি যাওয়ার পর আল্লাহর বন্দার বিবির লগে একদিন দরবার লাগি গেল, খাজিয়া লাগি গেল। দরবার জাটি লাগার পর ওই বেটায় তার বিবিরে আপনার তালাক দিলাইল।
ও মুসলমান, বিবি আপনার বাপর বাড়িতে গেল গিয়া, এবার জমিদার তার বাড়ি, বিবি তার বাবার বাড়ি। ওই আল্লাহর বন্দি বাপর বাড়ি যাওয়ার কিছুদিন পর, আরো কয়েক বছর গুজারি যাওয়ার পর আল্লাহর বন্দির বাবায় চিন্তা করলা, মেয়েটা তো গড় রাখবার জিনিস নাই, যে কোনো হাল্লতে অন্য জায়গায় বিয়া দেওয়া দরকার। এবার তালাশ করা শুরু করলা কোনো একজন দিনদার মানুষ পাওয়া যায় কিনা। গরিব তবে দিনদার মানুষের দরকার। ও মুসলমান বাবাজিরা, খুঁজাইতে খুঁজাইতে একজন দিনদার মানুষ পাওয়া গেল, গরিব নাই, ধনী মানুষ। আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। ওই আল্লাহর বান্দায় মেয়েটারে বিয়া দিলাইলা। বিয়া দেওয়ার আরো কয়েক বছর গুজারি যাওয়ার পর আল্লাহর বন্দি তার স্বামীর লইয়া ঘরের মধ্যে খানা খাইতরা, হঠাৎ করে দরওয়াজার সামনে একজন ফকির আইয়া হাজির। দরজার সামনে আপনার খেওর দে লড়া মারলো। আল্লাহর বান্দা তো দিনদার মানুষ, বিবিরে ডাক দিয়া কইলা, ও বিবি, বুঝাদার দরজার সামনে কোনো ফকির মানুষ হইব, যাও তোরা কিছু দিয়াও। আল্লাহর বন্দে কিছু দেওয়ার জন্য দরজার সামনে গেলেন, গিয়া ফকির বেটার হাতের মধ্যে কিছু একটা উঠাইয়া দিলা, আর চেহারার দিকে যখন তাকাইলা জারে জারে খান্দা শুরু করে দিলা। স্বামী দৌড়মারি করতে কি পারে আইলো, ও বিবি, ফকির বেটায় তোমারে মারছেনি, তোমারে গালি দিছেনি, কোনো অসুবিধা করছেনি? না না, তাহলে খান্দ কিতা লাগিয়া? আল্লাহর বন্দি ডাক দি বলেন, স্বামী, আমার গত জিন্দগির একটা কথা মনে পড়ছে, এই জন্য আমি খান্দিয়া। কিতা কথা মনে পড়ছে? বলে, ও আল্লাহর বান্দা, আপনার লগে বিয়া হওয়ার কয়েক বছর আগে আমার বিয়া হইছিল একজন জমিদারের লগে। আমি ওই জমিদারের বিবি হিসাবে কয়েক বছর পর্যন্ত ছিলাম। একদিন আমি আমার স্বামী দুজনে বইয়া খানা খাইতেছিলাম, গল্প করিয়ার খানা খাইয়ার হঠাৎ করে একজন গরিব মানুষ দরজার সামনে হাজির। কিন্তু আমার স্বামী কিচ্ছু না দিয়া অহংকারীর টেলায় ফাইজুন দি বাইরাইয়া বাউন্ডারির থেকে ফকির বেটারে বার করে দিছে। আমি ওই চৌক দিয়া দেখছি এই ফকির বেটায় খান্দি খান্দি আমার বাড়ির থেকে বার হইয়া গেছে। ওই বেটা বার হইয়া যাবার কয়েক বছর পর আমার স্বামীর লগে ঝগড়া লাগি গেল। স্বামী আমারে তালাক দিলাইলাম, আমি আমার বাবার বাড়িতে আইলাম। আরো কয়েক বছর পর আপনার লগে আমার বিয়া হইল। আজকে আমি ভিক্ষা দাওয়াত লাগি বার হইয়া তাকাইয়া দেখি ওই যে পুরাতন যেই স্বামী ধনী মানুষ ছিল, আজকে ভিখারি বেশে সে আমার দরওয়াজায় হাজির। আল্লাহু আকবার, জোরে করে হ আল্লাহু আকবার। আল্লাহ ফারনি না, ফারনি না। ও মুসলমান, 20 বছর আগে এই এলাকার যারা বিচার করতাম, আজকে তারা মানুষের বাড়ির খামলা। ঘটনা আছে না নাই? গো আছে না নাই? 20 বছর আগে যারা মানুষের বাড়ির কাম করে ভাত খাইতা, আজকে তারার পয়েন্টে এলাকার মানুষের বিচার খতরা বাবাজিলা। ঘটনা আছে না নাই? আল্লাহর নিয়ামতর নাফরমানি করিও না রে মুসলমান, আল্লাহর নিয়ামতর শুকরিয়া আদায় করো, আল্লাহ জিন্দেগির মধ্যে আরো বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এবার স্বামী খান্দা শুরু করলা, বিবিও কইলা, ব্যাপার বুঝলাম না, আপনি খান্দন কিতা, আপনার কিতা হইছে? স্বামী কইলা, ও বিবি, তোমার এই ঘটনা শুনিয়া আমারও আর একটা ঘটনা মনে পড়ল। কিতা ঘটনা মনে পড়ছে? তোরা শোনাওছেন, কিতা লাগে তুমি খান্দো? বলে, কয়েক বছর আগে আমি একজন গরিব মানুষ ছিলাম, ভিখারি মানুষ ছিলাম, অসুস্থ মানুষ ছিলাম, ভিক্ষা করে করে খানা খাইতাম। তোমার হঠাৎ কি বুঝতে পারলাম ওই জমিদারের বাড়িতে সম্ভবত আমি গেছিলাম ভিক্ষা আনবার লাগি, কিন্তু আল্লাহর বান্দা ভিক্ষা না দিয়া ফাইজুন্দি বাড়িয়া ফাইজুন্দি ফিটিয়া আমার বাড়ির থেকে বাইরে করে দিছে। খান্না করে করে যাই ফকির বেটা গেছিল, আমি হইলাম সেই ফকির বেটা। আল্লাহু আকবার হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকিরটাকে উঠাইয়া এলাকার ধনী বানায়া দিছেন। আজকে আমার মতো ধনী এলাকার ভিতরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, মালিকাল মুলকি তুতিল মুলক
মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন মুলকিয়ত দিবার মালিক আমি আল্লাহ, ধনী বানায়া দিবার মালিক কে? জোরে করে কও মুসলমান কে, আর জোরে করে কও কে? সিনায়া নিবার মালিক কে? আচ্ছা আল্লাহ তোমারে ধন দিছন, সম্পদ দিছন, অহংকারী করিও না, আল্লাহর নিয়ামতরে অস্বীকার করিও না, হয়তো কালকে আল্লাহ পরে সিনাইয়া নিতে কি পারো, কথা দেখি না। আজকে তুমি সম্মান পাইছো, অহংকারী করিও না, বেইজ্জত আল্লাহ বানাইতে সময় লাগতো না। আল্লাহ কইতরা তো ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়ের, সব কিছু আমি আল্লাহ কুদরতি হাতের মুঠায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা বেশি বেশি করে আল্লাহর গোলামি করতাম। সবে হাত উঠে বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, আমি আপনার সামনে কোরআনে কারীম থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরজ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দৌড়াও তোমার রবের মাগফিরাতের দিকে, দাবিত হও তোমার রবের মাগফিরাতের দিকে এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের ওসাআত আর বিস্তার হচ্ছে আসমান আর জমিন। হও সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন জান্নাত বানাইছি আমি মুত্তাকি মানুষদের জন্য। জোরে করে হও সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা আল্লাহরে ডরায় তারা। হও সুবহানাল্লাহ। আল্লাহরে যারা ডরায় তারা কোনোদিন নামাজ ছাড়ে না। ও মুসলমান, আল্লাহরে যদি কোনো বান্দা ভয় করে ফজরের সময় ঘুমায়া থাকতে পারবো নি রে ভাই? পারবো নি? আল্লাহর কসম, আজান শোনার সাথে সাথে যদিও মসজিদও যাইতে পারে না, বাড়ি তুটিয়া নামাজ আদায় করবো, কথা ঠিক না? ও মুসলমান, আল্লাহরে যারা ডরায় অনির জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, আর একজন মহিলা তাকে গুনার জন্য ডাকতেছে আর বলতেছে ও ভাই দেখো, তাকায়া দেখো, আমার মতো সুন্দরী মহিলা এই জমিনে কেউ নাই, একা এক তুমি পাইছো, আও আমার দিকে আও। আর ওই বান্দা আওয়াজ দিয়া বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি। আর হও সুবহানাল্লাহ। আল্লাহরে ডরানো ওয়ালাই জিনা করে না, আল্লাহরে ডরানো ওয়ালাই মিছা মাতে না, আল্লাহরে ডরানো ওয়ালাই নামাজ ছাড়ে না, আল্লাহরে ডরানো ওয়ালাই সুদ খায় না, আল্লাহরে ডরানো ওয়ালাই ঘুষ খায় না, আল্লাহরে ডরানো ওয়ালাই কোরআন বিরোধী কোনো কাম করে না, আল্লাহরে ডরানো ওয়ালাই বান্দা কোনোদিন কোনো হিংসার মধ্যে যায় না, আল্লাহরে ডরানো ওয়ালা বান্দায় আইলটালা যায় না, আল্লাহরে ডরানো ওয়ালা বান্দা কোনোদিন মানুষ খুন করা যায় না। জোরে করে হও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহ ফরমাইতরা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহরে ডরায় তাদের জন্য আমি জান্নাত বানাইছি। হও সুবহানাল্লাহ। তো মুসলমান বাবারা, আল্লাহ কইতরা দাবি তো দৌড়াও রবের মাগফিরাতের দিকে। এই মাগফিরাত মানে হইল আমালে সালেহার দিকে, নেক আমলের দিকে। আজান হুঞ্চ মসজিদের দিকে যদি দৌড় লাগাও তাহলে জান্নাতের দিকে দৌড়াইলে। জোরে করে কও সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে শত শত যুবক আছে, শত শত মুরব্বী আছে, টাইম মতো নামাজ আদায় করে না, আছে না নাই? ও যুবক ভাই, একটা ওয়াক্তর খজা নামাজ নিয়ে যদি কবরের ভিতরে যাও 2,88,000 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলা লাগবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, নবী যে ফরমাইতরা বেনামাজির কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইয়া দিবা। ওই এক একটা সাপে আপনার কামড় মারার সাথে সাথে 70 গজ নিচে দিকে পৌঁছিবা, জ্বলিয়া আঙ্গার হয়ে যাইবা, কিন্তু আপনি মরতা নাই, আবার জীবিত অবস্থায় থাকবা, কারণ মরলে তো আপনি শাস্তি ভোগ করতে পারবা না। এইভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজি মানুষের কবরের মধ্যে শাস্তি হইতে থাকবো। আজকে কত যুবক ভাই নামাজ আদায় করে না। এই জন্য আজকের কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো আমরা কোনোদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো।
আমি আমার বাইরে নামাজের কথা কইমু, আমার বন্ধে নামাজের কথা কইমু, আমার চাচারে নামাজের দাওয়াত দিব, আশপাশের মানুষের নামাজের দাওয়াত দিব। আমি যদি জঙ্গলের ভিতরে থাকি ওখানেও নামাজ আদায় করবো। যদি পানির ব্যবস্থা থাকে না তয়ম করিয়া হইলেও নামাজ আদায় করবো। নামাজ কোনোদিন আমি ছাড়ব না। কোন কোন ভাই আছো দেখে হাতখান উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া দেও ইনশাআল্লাহ। জোরে করে কয় ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ফরমাইতরা তোমার রবের মাগফিরতের দিকে ধাবিত হও। রবের মাগফিরতের দিকে ধাবিত মানে কি? মাগফিরত মানে হলো আমালে সালিহার দিকে। ও মুসলমান, কোরআনের মাহফিলের খবর পাইয়া যদি কোরআনের মাহফিলে যাও তাহলে তুমি নেক আমলের দিকে গেলায়। নেক আমলের দিকে গেলায় তার মানে তুমি জান্নাতের দিকে গেলায়। সুবহানাল্লাহ। আযান শুনিয়া মসজিদের মধ্যে গেলায় তার মানে তোমার রবের মাগফিরতের দিকে গেলায়। আমালে সালিহার দিকে গেলায় তার মানে জান্নাতের দিকে গেলায়। সুবহানাল্লাহ। তোমার লাগা বাড়ির বেটা উপাস অসুস্থ, ঔষধ করার মতো কোনো টাকা পয়সা নাই, ওই বেটার দেখভাল লাগি গেলায় তার মানে তোমার রবের মাগফিরতের দিকে তুমি গেলায়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা ও দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের রবের মাগফিরতের দিকে ধাবিত হও, ওই জান্নাতের দিকে। যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান আর জমিন। জুড়ে জুড়ে হও সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া যাইতাম যেন আল্লাহর এই বড় জান্নাত আমরা লাভ করতে পারি। হাত উঠে আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা খাওয়ার থেকে আমল করার তৌফিক দাও। জোরে করে হও আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قادر قدرت داري بر كمال أنت حسبي أنت ربي ذو الجلال তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशूक है आय अल्लाह या रहमुर रहीमीन আয় আল্লাহ কিছু সময় আপনার বান্দা হলোর সামনে কোরআন হাদিস তাকিয়া কিছু কথা হল কইলাম এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করে দইয়া আয় আল্লাহ আপনার বান্দাগুলোরে বুঝাইয়া দিবার মতো জ্ঞান আমার কাছে নাই আল্লাহ যা কিছু তৌফিক দিলা শুনাইলাম এর উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই কথাগুলো আপনার বান্দাগুলোর কলবের ভিতরে তীরের মতো ঢুকাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দাও আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার খাতাকার না ফরমান আল্লাহ তোমার শাহী দরবার ভিখারি বেশাত খান বাড়াইছি আল্লাহ হাত দিয়া গুনাহ করছি পাও দিয়া গুনাহ করছি চোখ দিয়া গুনাহ করছি জবান দিয়া গুনাহ করছি দিনও গুনাহ করছি রাত গুনাহ করছি আল্লাহ গুনাহ কবিরা করছি গুনাহ সগীরা করছি দুনিয়ার কোন মানুষে জানে না কোন সাক্ষী নাই দলিল নাই আল্লাহ তুমি আল্লাহ কিন্তু লোক কিন্তু দেখছো রে মালিক ও আল্লাহ তোমার দরবার ভিখারি বেশি আমরা খান বাড়াইছি আল্লাহ আপনি দয়া করি আমরা জিন্দগির গুনাহ খানার ধরে মাফ করে দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যতই গুনাহ করি না কেন আমরা তো আপনার গোলাম আপনি যদি তাড়াইয়া দেও সে আমরারে আশ্রয় দিবে আল্লাহ আপনি যদি মাফ না করো কে আমরারে মাফ করবো আপনি যদি দয়া না করো কে আপনার উপরে দয়া করবো ও আল্লাহ আমরা গুনাহগার
তোমার দরবার ভিখারি বেশে হাজির আমরার উপরে দয়া কান্তা করো রে আল্লাহ আমরারে দয়া করিয়া মাফ করিয়া দেও রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ও আল্লাহ আপনি আমরার ভাই বাপরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল যারা বুয়াত আছেন অনেক ভাই বুয়াত আছেন বাড়িতে গিয়া মা কইয়া ডাক দিত জায়গা ইলা মানু বুয়াত আছেন বাবা কইয়া ডাক দিত জায়গা পৃথিবীর কোনায় কোনায় যদি করে আর মা কইয়া যদি চিল্লাইতে থাকে ওই মায়ের কোনদিন জবাব দিতা নাই বাবাই কোনদিন জবাব দিতা নাই রে আল্লাহ আমেরিকাত মা বাবা থাকলে সন্তান একবার গিয়া খবর লইত আরব থাকলে খবর লইতো কিন্তু না না মাত্র 3.5 হাত মাটির নিচে এমন একটা জগত তারা আমেরিকার খবর লওয়া যায় 3 হাত তলর কোনো খবর লওয়া যায় না এই সন্তান মা বাবার কবরের ধারে দি যায় একবার খবর লইতে পারে না ও মাই তোমার কোনো কষ্ট নেই তোমার কোনো অসুবিধা ও আল্লাহ সেই জমিনের খবর লওয়া যায় না ওই জমিনও তারা কিলাস আমরা জানি না আজকের এই কোরআনের মাহফিলটা কি খুঁজিয়ার যারার বালাই বাবা নাই কবর খানান্তরে জান্নাতের বাগান বানাইয়া দেও আয় আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছো নেক হায়াত বাড়াইয়া দেও ও আল্লাহ আমরার মধ্যে যারা যে বিমার আছে আপনি শিফা করে দাও আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দাও আনে ওয়ালা মাসাইব থেকে আপনি আমরারে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম সোনার নবীজির রওজা তরের মধ্যে পৌঁছায়া দাও নবীজির খাতিরে নবীজির তুফাইলার বরকতে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিরহমতিকা